জঙ্গলে ক্রিকেট। একবারের কথা, জঙ্গলে সব পশুরা মিলে খেলা খেলছিল। তখনই সেখানে মন্টু বাঁদর আসে। মন্টু বাঁদর, এসে গেছো? এবার শহর থেকে ফিরতে তো অনেক সময় নিয়ে নিলে। হ্যাঁ ভাই, এবার আমার ওখানে খুব ভালো লাগলো। আমি একটা মাঠের কাছে গাছের উপরে থাকছিলাম, মানুষদেরকে দেখছিলাম, ওরা না ক্রিকেট খেলছিল। খুব আনন্দ হলো আমার। এই শব্দটা শুনে সব পশুরা ওর আশেপাশে জমা হয়ে যায়। তারপর মন্টু বাঁদর সব পশুদের ক্রিকেট সম্পর্কে বোঝায়। সবাই ক্রিকেট অল্প অল্প বুঝতে পারে। তারপর ওরা সিদ্ধান্ত নেয়, যদি মানুষরা ক্রিকেট খেলতে পারে তাহলে আমরা কেন নয়? হ্যাঁ, আমিও তো সেটাই চেয়েছিলাম, তাই জন্য তো ব্যাটার বল নিয়ে এসেছি। তারপর আর কি, তারা একটা ভালো জায়গা খুঁজে আর স্টাম্প লাগিয়ে দেয়। তারপর সবাই মিলে খেলা শুরু করে। রামু হাতে বল ছড়ে আর ছোট হরিণ ব্যাট চালায়। এই নে। বল তো অনেক দূরে চলে যায়। তো গন্ডার আর শিয়াল বল আনতে যায়, আর হরিণ এদিকে মজায় রান নিতে থাকে। আর ওরা জানতো না যে ওদের আশেপাশেই একটা বিপদ ঘুরে বেড়াচ্ছে। এই বিশ্বের সব থেকে সাংঘাতিক শিকারী, খুব সাংঘাতিক। এই জঙ্গলে এসছি একটা শিকারের খোঁজে। ওর থেকে কিছু দূরেই একটা গাছের নিচে বসে কালো ভাল্লুক গান গাইছিল। ও যখনই কালো ভাল্লুককে দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। হ্যাঁ, ভাল্লুকটাকে মেরে নিজের নাম ইতিহাসে লিখিয়েই দেব। ও সঙ্গে সঙ্গে বন্দুক উঁচিয়ে ধরে আর ওকে নিশানায় লাগায়। আর ওদিকে রামু হাতির এবার ব্যাটের পালা, আর ছোট হরিণ বল করতে যায়। রামু হাতি শট মারে। ওই শিকারি গুলি চালাতেই যাবে, অমনি রামু হাতির বল ওর মাথায় এসে লাগে। ওর মাথা ঘুরিয়ে ওঠে আর অজ্ঞান হয়ে যায়। রামু হাতি, একটু আস্তে করে বলটাকে মার, দেখ কত দূরে চলে গেল। তোরা বুঝলি, শট মারতেই পারিস না, তাই হিংসে করিস। হ্যাঁ, তোর শক্তি খুব বেশি, তাই জন্যই তো বলছি একটু আস্তে করে মার। আমি খেলবো না, যা, আমি চললাম। এটা বলেও ব্যাট মাটিতে আছাড় মারে। এ আবার কি কথা? আজ থেকে তোমরা আমার বন্ধু নও, আমার সাথে আর কথা বলবে না। এটা বলে রামু হাতি চলে যায়। ওদিকে শিকারীর জ্ঞান ফিরে আসে। জঙ্গলটা তো খুব সাংঘাতিক মনে হচ্ছে, কে মারলো কে জানে। জালটা আমার ছড়িয়ে দেওয়াই উচিত এখন। এটা ভেবে ও এক জায়গায় জাল বিছিয়ে দেয়। আর নিজের টেন্টে গিয়ে আরাম করতে লাগে। এবার রাত হতে সব পশুরা নিজেদের খেলা বন্ধ করে দেয়। থ্যাংক ইউ মন্টু বাঁদর, ক্রিকেট খেলতে হেব্বি লাগলো। চল বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল এসে আবার খেলবো। সব পশুরা তারপর নিজের নিজের ঘরে চলে যায়। ওদিকে রামু হাতি রেগে গিয়ে এদিক ওদিক ঘুরছিল। অন্ধকার হয়ে গিয়েছিল, তবুও ঘুরছিল। তখনই হঠাৎ ওর আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। আরে, এ তো রামু হাতির আওয়াজ। মনে হচ্ছে সমস্যায় আছে, কিন্তু রাতের বেলায় ওকে খুঁজবই বা কি করে? গন্ডার শিয়াল আর হরিণ এবার সকাল হবার অপেক্ষা করতে লাগে। আর পুরো রাত ওরা জেগেই কাটিয়ে দেয়। যেই সকাল হয় অমনি মন্টু বাঁদর ব্যাট বল নিয়ে ওদের কাছে আসে। চলো খেলতে যাই। হ্যাঁ নিশ্চয়ই, খেলবো তো আমরা, কিন্তু তার আগে রামু হাতিকে খুঁজবো। কাল রাত্রির ওর আওয়াজ শুনেছিলাম। এদিকে শিকারিও জেগে গিয়েছিল। ও উঠতেই নিজের মুখ ধুয়ে সেই দিকে রওনা হয় যেদিকে জাল বিছিয়েছে। আর যেই দেখে যে ওর জালে রামু হাতি ফেসেছে, অমনি আনন্দে লাফিয়ে ওঠে। হাতি, একে বিক্রি করলে আমি তো অনেক টাকা পাবো। শিকারি, মনে হচ্ছে আমাকে নিয়েই যাবে। এমা, আমি যে বন্ধুদের সাথে ঝগড়া করি, কথাও বলছি না, যদি এটা আমি না করতাম তাহলে আজ এটা আমার সাথে হতো না। শিকারি ওর পাশে বসে মোবাইলে কথা বলতে লাগে। স্যার, একটা হাতি ধরেছি, তাড়াতাড়ি গাড়ি পাঠান, এ পালিয়ে না যায়। তখনই সব পশুরা সেখানে পৌঁছে যায় আর রামু হাতিকে জালে দেখে অবাক হয়ে যায়। আরে রামু হাতি,
তুই এখানে ফেসে গেলি কি করে? এখন শিকারী এত পশু একসাথে দেখে অবাক হয়ে যায়। ও বন্দুক তুলে নেয়। সব জানোয়াররা হাত উপরে করো। হ্যাঁ, এ আবার আমি কি বলছি রে? রাতে জঙ্গলে আমি পাগলের মতন ঘুরছিলাম, তাই জন্যেই শিকারী আমাকে এখানে আটকে দিয়েছে। এই জানোয়াররা নিজেদের মধ্যে কি বা কথা বলছে, আর এই গানটা চলছে না কেন? ও চেক করে তো বন্দুকে গুলি ছিল না। আরে এ বাবা, এতে তো গুলি নেই, এবার কি করে মারবো? কোনো ব্যাপার না, তোকে এখান থেকে আমরা বার করেই নেব, চিন্তা নেই রে তোর। এতে ও নিজের চুল ছিঁড়তে লাগে। এ কি? আমি কোনো পাগল নই, একটা শিকারী। আমাকে তোমরা ভয় পাবে। তোমরা আমাকে ভয় পাচ্ছ না কেন আগে বলো সেটা। আরে এ তো আমাদেরকে বকছে, চলো একে দেখিয়ে দিই আমরা একে কত ভয় পাই। তখনই মন্টু বাঁদর দৌড়ে গিয়ে ওর হাত থেকে বন্দুক নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। না, আমার বন্দুকটা হারিয়ে ফেললে তোমরা, এখন কি করে খুঁজবো আমি? এসো, আমরা তোমার সাহায্য করে দিই। এটা বলে গন্ডার দৌড়ে আসে আর শিকারীকে একটা ধাক্কা মারে। আর শিকারী সোজা পুকুরে গিয়ে পড়ে। তারপর সব পশুরা মিলে রামু হাতিকে জাল থেকে মুক্ত করে আর শিকারীর জালকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় আর খুশি খুশি সেখান থেকে চলে যায়। তারপর সব পশুরা এক জায়গায় ক্রিকেট খেলতে লাগে। এই নাও চার, এই নাও ছক্কা। এবার আবার রামু হাতির ব্যাটের চান্স ছিল। রামু, বেশি দূরে যেন মারিস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বোলিং কর। ওদের থেকে কিছু দূরে শিকারী জলে ভিজে পুকুর থেকে উঠে আসছিল। ওর চোখে রাগ দেখতে পাওয়া যাচ্ছিল। এবার ওর হাতে বন্দুক নয় তীর ধনুক ছিল। জানোয়াররা ঠিক করলো না, এদের দেখাতে হবে আমি বিশ্বের সব থেকে বড় শিকারী, সব থেকে বড়। এটা বলে যেই ও তীর ধনুক তুলে গন্ডারকে নিশানা লাগায়, তখনই ছোট হরিণ রামু হাতিকে বল ছোড়ে। এই দেখ ছক্কা। রামু হাতি উঠিয়ে ছক্কা মারে আর শিকারের হাত থেকে তীর ছুটতেই যাবে অমনি রামু হাতির বল এসে ওর মাথায় লাগে আর ও অজ্ঞান হয়ে যায়। সবাই তখন দৌড়ে ওর কাছে যায়। আরে এ আবার এসে গেল, কোথাও এ মরে যায়নি তো? তখনই ও সোজা হয়ে দাঁড়ায় আর ওদেরকে রাগের চোখে দেখতে লাগে। এই আমার সামনে থেকে সরে যাও তোমরা। আমি আমি বিশ্বের সব থেকে বড় একটা কুকুর, সব থেকে বড় কুকুর। আরে এই আবার কি বলছে? মনে হয় মাথায় খুব জোর লেগেছে তো, তাই নিজের নামটা ভুলে গেছে আর নিজেকে একটা কুকুর ভাবছে। সব পশুরা হাসতে লাগে আর শিকারী তার চার হাত পায়ে চারিদিক ঘুরতে ঘুরতে সেখান থেকে চলে যায়। ও বিশ্বের সব থেকে বড় একটা কুকুর। ও ও